আমার মতো কারা এখনো এই রেসিপিটা ট্রাই করেন নাই বলেন তো? আমি তো এই ১ম বার ট্রাই করলাম। তাও আবার মোবাইলে স্ক্রল করতে বারবার আমার ফোনের সামনে আসতেছিল। তো ভাবলাম আজকে ট্রাই করেই ফেলি। কি আছে এই রেসিপির মধ্যে দেখি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো বুঝতেই পারছেন অবশ্য কি বানাবো আজকে। আজকে হচ্ছে সেই ভাইরাল ডিম রেসিপি ট্রাই করব যে কি আছে এর মধ্যে। তো এখানে যা দরকার হয় আমি কিন্তু সবকিছুই রেডি করে নিয়েছি। তো ফার্স্টে ভাবলাম যে ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দেই চুলায়। আর এদিকে বাকি প্রসেসিং গুলো করে ফেলি যা লাগবে। তো এখানে আমি ধনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর কুচি করে নিব। তারপর শসা, টমেটো, কাঁচামরিচ, সস, তারপর যেগুলো যা লাগে আরকি রেসিপিটা আমি যেগুলো জানি আরকি দিয়ে খায়। তো ওই সবগুলোই একসাথে রেডি করে নিয়েছি। তো যাই হোক ধনিয়া পাতাটা কুচি করার পরে আমি শসাটা একদম কুচি করে কেটে নিব। একদম কুচি করে কেটে নিলে দেখা যায় যে এই জিনিসটা ভালো হয়। তো যাই হোক টমেটোটাও কেটে নিচ্ছিলাম। অর্ধেকটা দিব আর অর্ধেকটা দিব না। কারণ এতগুলা লাগবে না। যেহেতু ৩ টে ডিম নিয়েছি। আর দেখা যায় যে ডিমটা আমিই খাবো আর কেউ খাবে না। তো যাই হোক পেঁয়াজটাও অর্ধেক পরিমাণ নিছি। তো সবকিছু কিন্তু কাটাকাটি শেষ। কেটে নিয়েছি আর একটা কাঁচামরিচ দিয়েছি। কারণ কাঁচামরিচগুলোতে প্রচুর পরিমাণে ঝাল। তাই আমি একটাই দিয়েছি আর শুকনা মরিচ দিব। আর মেইন হচ্ছে যে এই যে চাটনি, এটার কথা আমি ভুলেই গেছিলাম। তো পরে আবার হঠাৎ করে মনে হইছে মেইন যেটা সেটাই তো ভুলে গেছি। তো যাই হোক চাটনি নিয়ে নিয়েছি। এখন কাঁচা মরিচ, শুকনা মরিচ একটু লবণ দিয়ে ভালো করে ডলে নিব। এরপর সবগুলো একসাথে মিক্স করে একদম কষলে নরম করে ফেলবো। মানে একদম আর আমার কাছে মনে হচ্ছে যে ধনিয়া পাতাটা একটু বেশি পরিমাণে দিয়ে ফেলছি। আর একটু কম দিলে ভালো হইতো। আর একটু শসাটা বেশি হইলে ভালো হইতো। তো শসাটা ছিল না, যতটুকু ছিল অতটুকু দিছি। তো একটু টমেটো সস দিয়ে দিলাম আর হচ্ছে কাসুন্দি। এই জিনিস ২ টা দিলে আরো টেস্ট হয়। আর হচ্ছে এই যে একটা চাটনি আমি এখানে কেটে দিয়ে দিলাম। তারপর ভালো করে মিক্স করে একদম কষলে নরম করে ফেলবো। দেখতেই পাচ্ছেন আসলে দেখেই বোঝা যাচ্ছে কতটা মানে দেখতে অনেকটাই লোভনীয় লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে? আর কারা এই রেসিপিটা ট্রাই করেছেন অবশ্যই জানাবেন। আর কারা এখনো ট্রাই করেন নাই তারাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছিল, আমি ছুলে নিয়েছি। এবার ডিমটা আরকি এখন মাঝখান থেকে একটু ছিঁড়ে তারপর এর মধ্যে ঢুকিয়ে দেয়। তারপর এর মধ্যে দিয়ে তারপর খেতে দেখেছি আরকি। তো আমি ১ম এ ডিমটা মানে কাটতে গিয়ে একদম ভেঙেই গেছে। আর ডিমটা প্রচুর পরিমাণে গরম ছিল। তো গরম অবস্থায় আমি ট্রাই করতেছিলাম কাটার। তো যাই হোক এখানে একটা মানে কাটতে নিয়ে ভেঙে গেছে। তো আরেকটা কেটে নিচ্ছিলাম। তো সবগুলো একসাথে কেটে তো ভাবলাম যে যেহেতু খেতেই হবে তো অর্ধেক করেই খাই না, কোনো সমস্যা নেই। মানে পেটেই তো যাবে। তো এখানে আমি একটার মধ্যে মানে এখানে কিমাটা যেটা করেছি ওইটা দিয়ে দিয়েছি। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো যাই হোক সবগুলো কিন্তু আমি একইভাবে একদম একটার উপর একটা করে দিয়ে দিয়েছি। আর এই জিনিসটা আসলে খাওয়ার পরে বোঝা যায় আসলে কি মজা না কি আসলে মানুষ এটার নাম কেন ভাইরাল দিছে, ভাইরাল ডিম রেসিপি দিছে খাওয়ার পরে বোঝা যায় আসলে। আর আমার প্রচুর পরিমাণে হাত জ্বলতেছিল কারণ কাঁচামরিচ, শুকনো মরিচ সবকিছু ডলে নিয়েছি যার কারণে। আর এখানে একটার উপর মানে একটা চাটনি নিয়ে আমি এখন সবগুলো ডিমের উপর সুন্দর করে দিয়ে দিলাম। দেখেন কতটা লোভনীয় লাগছে, তাই না? আপনাদের কি দেখে খেতে ইচ্ছা করছে বলেন তো? আমি তো ভিডিও এডিট করতে গিয়ে আমার মনে হচ্ছে যে আমি আরেকবার খাই। তো যাই হোক এটা কিন্তু আমাকেই খেতে হবে। কারণ আমার সামিন বাবাও খাবে না আর আমার জামাইও খাবে না। কারণ ঝাল হইছে প্রচুর পরিমাণে। তারা এটা খাবে না। তো আমাকেই খেতে হবে। তো ফার্স্ট এ আমি অর্ধেকটা নিলাম। তারপর অর্ধেকটা নিয়ে ট্রাই করে দেখলাম যে আসলে কেমন লাগে খেতে। তারপর খাওয়ার পরে বুঝলাম আসলেই অনেক টেস্টি, অনেক মজা। আসলে যারা এখনো খান নাই তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এই জিনিসটা কিন্তু অসাধারণ খেতে। বিশেষ করে যারা সিদ্ধ ডিমটা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে এই মসলাটা দিয়ে অনায়াসে খেতে পারবেন। কারণ অনেক মজা হইছে, অনেক টেস্ট লাগে। তো যারা ট্রাই করেন নাই অবশ্যই ট্রাই করবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।